নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ট্রাভেল উইথ জয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করলাম আবার একটি নতুন অভিজ্ঞতা নিয়ে। এক রাশ মন খারাপ দিয়ে শুরু করলাম আজকের দিনটা। আজ আবার ভুবনেশ্বর থেকে ফিরে যাব আমরা নিজেদের বাড়িতে কলকাতায়। চলুন বেরোনো যাক, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। চেক আউট করে গেছি, চলুন এবার যাত্রা শুরু করা যাক। এই যে হোটেলের সামনের রাস্তাটা, আর ওই দূরে দেখা যাচ্ছে মেন রোড। চলে এসেছি আমরা শহরের মধ্যে দিয়ে। এই রাস্তাটি হলো নন্দনকানন রোড। একটু পরে গিয়ে আমরা মিশবো ন্যাশনাল হাইওয়ে 16। চলুন এগিয়ে চলি। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা সৈনিক স্কুল ভুবনেশ্বর, যেটি ভারতবর্ষের 33টি স্কুলের মধ্যে একটি। সৈনিক স্কুল আর ম্যানেজড বাই সৈনিক স্কুল সোসাইটি আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স। এদের জেনারেলি প্রিপেয়ার করা হয় অ্যাকাডেমিক্যালি, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টু গেট ইনটু ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এনডিএ অ্যান্ড ইন্ডিয়ান নেভাল একাডেমি, আইএনএ। এটি জেনারেলি 25 to 30% অফিসার ক্যাডেটের র্যাঙ্কের এনডিএ অ্যান্ড আইএনএ অ্যাবজর্ব করার চেষ্টা করে। Slide right onto the ramp to National Highway 16, then join with National Highway 16. Continue on National Highway 16 for 3 kilometers. যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কথাযোধী নদী। কথাযোধী নদী উড়িষ্যার মহানদীর একটি প্রধান উপনদী এবং শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ জলের উৎস হিসেবে কাজ করে। কটক শহর মহানদী এবং কথাযোধী নদীর মধ্যে অবস্থিত এবং কটকের জন্য একটি গুরুত্বপূর্ণ জলের উৎস। Vehicle WB10E1646 crossed Mangili Toll on the 3rd of December 2025, 13 hours, 20 minutes and 28 seconds remaining trips. 191 not you. Call 1-8001-201-243 HDFC Bank Fast Tag. যারা ন্যাশনাল হাইওয়ে দিয়ে রেগুলারলি যাতায়াত করেন তারা অবশ্যই ফাস্ট্যাগের অ্যানুয়াল পাসটা করে নিতে পারেন, কিন্তু তবে দেখতে হবে আপনার উপকার হচ্ছে কিনা। আপনি 1 বছরের জন্য ভ্যালিডিটি 3000 টাকা দিয়ে অ্যানুয়াল পাসটা অ্যাক্টিভেট করালেন, কিন্তু আপনি সারা বছরে 10টা ট্রিপ করলেন, তাহলে কিন্তু এফেক্টিভলি আপনার
পার ট্রিপে 300 টাকা করে খরচা, যেটা কিনা নর্মাল টোল ফেয়ারের থেকে অনেক বেশি। আবার সরকার যেটা বলছে যে পার টোলে 15 টাকা করে লাগবে, এটা কিন্তু একমাত্র 200টা টোল পেরোলেই সেটা সম্ভব। কেউ এমন হলো যে সারা বছরে 100টা টোল ক্রস করলো, তার কিন্তু 15 টাকা পার টোল হবে না, তার 30 টাকা পার টোল। এবার আপনাকে বুঝে নিতে হবে ব্রেক ইভেন পয়েন্ট কতখানি। দেখতে দেখতে প্রায় 150 কিলোমিটার চালানো হয়ে গেল। কলকাতা আর 300 কিলোমিটার বাকি। আপনি ধরুন সারা বছরে একবার পুরী গেলেন, পুরীতে নর্মালি যাতায়াত খরচা এই সময় টোল দিয়ে পড়ে 2100 টাকা। সেইখানে আর যদি কোথাও না গেলেন সারা বছরে, তাহলে কি আপনার লাভ হলো? অবশ্যই হলো না। এবার যদি এমন একটা জায়গায় গেলেন যেখানে 2-3টে এরকম 3000 কাভার করে গেল, তাহলে অবশ্যই আপনার লাভটা সেখান থেকে শুরু হবে। আবার সামনে কিছুক্ষণের জন্য ডাইভারশন। এই ফ্লাইওভারের কাজের জন্যে রাস্তার কাজ হচ্ছে এবং সামান্য একটু ডাইভারশন। এবার একটু দাঁড়ালাম, ডিনারটা সেরে ফেলি, সেরে পাঞ্জাবে।
ডিনার কমপ্লিট করে ফেললাম। হাতে কিছুটা সময় ছিল। এদের শেরে পাঞ্জাবের প্রপার্টিতে ভেতর দিকে অনেকটা জায়গা। জানা ছিল না ভেতরটা কি আছে, তা একবার ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল। অসাধারণভাবে সাজিয়েছে। ভেতরে নিজস্ব একটা হোটেলও করেছে, আর ওই ধারটায় পার্কিং, আর ওখানে হর্স টেবিল, বার্ডের নেস্ট, মাছ এবং একটা ছোট্ট মন্দিরও করেছে। সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ। ভেতরে যে এই সুন্দর একটা প্রপার্টি আছে জানাই ছিল না। হ্যালো হ্যালো আমরা এগিয়ে চললাম শিব মন্দিরের দিকে। কি অসাধারণ শিব ঠাকুরের মূর্তিটি দেখুন, মন একেবারে জুড়িয়ে যাবে। অসাধারণ বানিয়েছে এই মন্দিরটি, অবাক করা। এই জার্নি শেষের দিকটা অসাধারণ কাটলো, দারুণ উপভোগ করলাম ভেতরের পরিবেশটা। চলুন এবার বেরোই, ধরি বাড়ি যাবার পথ।
আজ এই পর্যন্তই। দেখা হবে পরের এক ভিডিওতে। সঙ্গে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দেবেন, পরিবার এবং পরিজনদের সাথে শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।